ফুটবলের গল্পে কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে যা হার জিতের হিসাবকে ছাপিয়ে গিয়ে রূপ নেয় খাঁটি কবিতায়। 2010 সালে সেই এক বিকেল যেখানে বিদয়ের অন্ধকারও জ্বলে উঠেছিল এক টুকরো আলো। নাম ফেবিও কোয়ালিরেল্লা। দক্ষিণ আফ্রিকার আকাশে তখন ইতালির ভাগ্য মেঘে ঢাকা। বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আসা দলটি যেন নিজেদের ছায়া, ক্লান্ত, অনিশ্চিত আর ক্রমশ ডুবে যাওয়া। জোহানবার্গের এলিস পার্কে স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল বাঁচা মরার, কিন্তু সময় যেন নিষ্ঠুর লেখক। স্কোরবোর্ডে তখন 3-1, আর ঘড়ি কাটা ইতালির বিপক্ষে সাক্ষ্য দিচ্ছে। এমন নিঃশব্দ ভাঙনের ভেতরেই জন্ম নেয় এক ক্ষণস্থায়ী জাদু। মাঠের মাঝখানে হাল না ছাড়া এক সৈনিক, ড্যানিয়েল ডি রোজ্জি, একটা নরম ছয় বলটা এগিয়ে দিলেন, যেন শেষ আলো প্রদীপটা নিভে যাওয়ার আগে একটু ধপ করে জ্বলে উঠল। আর সেই আলোয় দাঁড়িয়েছিলেন কোয়ালিরেল্লা, চোখে স্বপ্ন, পায়ে সাহস। গোলকিপার তখন সামনে গিয়ে একটু একটু অসতর্ক একটি দূরে। সেই মুহূর্তটাই যেন অপেক্ষা করছিল ইতিহাস। বক্সের বাইরে থেকে কোয়ালিরেল্লার পাশে বলটা উঠলো আকাশে, না খুব জোরে না খুব উঁচুতে, একটা নিখুঁত কোমল চিপ। সময় যেন থমকে গেল। বলটা ধীরে ধীরে গোলকিপারের মাথার উপর দিয়ে ভেসে গেল, যেন বাতাসে লেখা এক নিঃশব্দ কবিতা। তারপর জলের ভেতর নিঃশব্দে আশ্রয় নিল। গোল। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। ইতালি হেরে যায়, বিদায় নেয় বিশ্বকাপ থেকে। স্টেডিয়ামের আলো নিভে আসে, সমর্থকদের কণ্ঠস্তব্ধ হয়ে যায়। তবুও সেই এক গোল, পরাজয়ের বুক চিরে উঠে আসে এক টুকরো সৌন্দর্য, থেকে যায় অমলিন। ফুটবল কখনো কখনো এমনই, সব হারিয়েও কিছু অমূল্য জিতে নেওয়ার নাম।